উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ কি বলছেন? হেতুরয়স্তু সমং জাতি যথা যজ্ঞৈ প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তরৈ। हेतुरयस्तु समं याति यथा योगै प्रकल्पितै सामदान क्रियाभेद नति उपेक्षा रसान्तर। जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे, श्री राधे श्री राधे। हेतुरयस्तु समं याति यथा यज्ञै प्रकल्पितै, माने जार যথাযোগ্য কারণ আছে। সাতটা পদ্ধতি কি? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরে। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, দান মানে কোনো কিছু উপহার দেওয়া, ক্রিয়া মানে এক কর্ম করছে আরো ভালো কোনো কর্ম, ভেদ মানে তুলনা, তুমি কে আর আমি কে, নতি চরণ ধরা, উপেক্ষা কিছুতেই যখন কিছু হলো না তখন চুপ করে যাওয়া, সর্বশেষ রসান্তর অর্থাৎ এক রূপে আছে সেই রূপ পরিবর্তন করে মান ভাঙানো। কোন পদ্ধতিতে আমার গোবিন্দের মান রাধারানীর মান ভাঙাতে পারে আজকে আমরা ছোট ছোট করে শুনবো, বেশি বড় শুনতে যাব না। জয় রাধে, নিতাই গৌর হরি বল। তা আজ গোবিন্দই আমার কোথায় গেলেন? চন্দ্রাবলী শনে কুসুম কাননে, কুসুম কাননে সুতিয়া ছিলেন সুতিয়া চুলের প্রভাত জানিয়া ভয় ভীত হইয়া আইলা রাধার ওঠা, আইলা রাধার ওঠা। চন্দ্রাবলীর সনে কুসুম কাননে সুতিয়া ছিলেন শ্যাম। আসার কথা তো রাধার কুঞ্জে, চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন কেমন করে? নিতাই গৌর হরি বল। ওমা, ভক্ত যদি ভগবানকে আকুল প্রাণে ডাকে, ভগবানের সাধ্য কি আছে যে সেই ভক্তের ডাককে উপেক্ষা করবে? হ্যাঁ, আমরা ডাকতে পারি না তাই ভগবান আসে না, কিন্তু কোনো ভক্ত যদি তাকে ডাকে আকুল প্রাণে, শুধু ডাকলে হবে না, আকুল প্রাণে ডাকতে হবে, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ডাকতে হবে, তবেই ভগবান তার কাছে বাধা পড়বে। নিজের মায়ের কাছে যেমনভাবে বাধা পড়েছিলেন, মা যশোমতী যখন কোমরে বেঁধেছিলেন, প্রথমে কি বাঁধতে পারছিলেন না, 2 আঙুল করে কম, হ্যাঁ, যত দড়ি সব একত্রিত করে বাঁধছে তখনও কিন্তু 2 আঙুল কম। তা 2 আঙুলের মীমাংসা করলেন কে? না শ্রীজীব গোস্বামী পাদ তার গোপাল চম্পু গ্রন্থে। প্রথম আঙুল কেন? না মা যশোমতী গোপালকে বাঁধছে, মায়ের হৃদয়ে আকুলতা নেই, নয়নে জল নেই। আর দ্বিতীয় আঙুল, যেহেতু ভক্তের আকুলতা নেই, ভক্তের নয়নে কৃষ্ণ প্রেম বাড়ি নেই, তাই ভগবান ধরা পড়ছে না। যখনই মা কেঁদেছে তখনই কিন্তু ধরা পড়েছে, তখনই গোপাল ধরা দিয়েছে। উদরে বেঁধেছিলেন, তাই দামোদর। এই যে আমরা নিয়ম সেবা ব্রত করলাম না, দামোদর মাস, প্রত্যেক দিন আমরা প্রদীপ জ্বালিয়েছি, তাই না? সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালান। প্রদীপের সৃষ্টি হলো কোথা থেকে জানেন? কোথা থেকে হয়েছে? ছোট করে বলে যাই। ব্রহ্মা নিজের সম্পত্তি যখন ভাগ করছে, সমস্ত ছেলেদের ভাগ করে সব দিয়ে দিয়েছে, লাস্টে মদন দেব মানে কামদেব বলছে, বাবা তুমি সবাইকে সব দিলে, কই আমাকে তো দিলে না। তখন ব্রহ্মা এই মদনকে 5টি বাণ দিলেন, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। বললেন এই বাণ সৃষ্টি রক্ষার কাজে লাগবে,
বান দিয়ে তো চলে গেলেন ব্রহ্মা। এবার দুষ্ট প্রকৃতির ছেলে মদন সে কি করলো না, ওই বানটা ব্রহ্মার প্রতি নিক্ষেপ করলো। আর যখনই নিক্ষেপ করলো, এই বানটার নিয়ম হচ্ছে যদি পুরুষের প্রতি নিক্ষেপ করা হয় তাহলে সেই পুরুষ নারীর প্রতি ধাবিত হবে, যদি নারীকে করা হয় সে পুরুষের প্রতি ধাবিত হবে। যখনই ব্রহ্মাকে নিক্ষেপ করেছেন তখনই ব্রহ্মা নিজ কন্যা শ্রী রমা তার দিকে ধাবিত হতে শুরু করলো। তখন ব্রহ্মার মাথা, ব্রহ্মার কটা মাথা? হাতে আঙুলে দেখান, ব্রহ্মার কটা মাথা? 10টা মাথা? 5টা মাথা? 4টে? 3টে? 5টা, 4টে, 3টে সবটাই ঠিক। তখন ব্রহ্মার ছিল 5টা মাথা। যখন সে তার কন্যা শ্রী রমার প্রতি ধাবিত হলো, রমা কি করলো না ভয়ে আকাশের মধ্যে নিজে গিয়ে লুকালো। এবার মাথার উপরে একটা মাথা ছিল, মানে চারদিকে 4টে আর উপরে একটা মাথা, সেটা দিয়ে ব্রহ্মা দেখে ফেললো যে রমা আকাশের মধ্যে লুকিয়েছে। যখন তার দিকে ধাবিত হতে থাকলো, যখন রমার দিকে ধাবিত হতে থাকলো, আর এদিকে রমা চিৎকার করছে, হে ভগবান আমাকে রক্ষা করো। মা পার্বতী সহ্য করতে পারলেন না যে একজন পিতা হয়ে তার কন্যার দিকে ধাবিত হচ্ছে। হে মহেশ্বর তুমি কিছু করো। মহেশ্বর তার ত্রিশূলকে বললেন, এক্ষুনি ব্রহ্মার ওই পঞ্চমুণ্ডকে ছেদন করে দাও। ত্রিশূল গিয়ে ওই পঞ্চমুণ্ডকে ছেদন করে দিল। তাহলে রইল কটা? 4টে। তা ওই যে মুণ্ডটা ছেদন করলো, সেই মুণ্ডটা যাবে কোথায়, রাখবে কোথায়? যখন গঙ্গার জলে ভাসাতে গেল তখন গঙ্গা বলল অসম্ভব। যতই হোক না কেন দেবতা, যে নিজের কন্যার প্রতি ধাবিত হয় তার মস্তক আমি আমার জলে কখনো আশ্রয় দেব না। তাহলে কি করা যাবে? তাহলে মাটিতে পুঁতে দিতে হবে, ব্রহ্মার মাথা বলে কথা। বলছে তখন মাটি ধরিত্রী বলছে আমিও গ্রহণ করব না, একজন পাপীর মস্তক আমি গ্রহণ করব না। তাহলে কি করা যায়? ব্রহ্মার মাথা ভালো জায়গায় রাখতে হবে। তখন ভগবান ওই ব্রহ্মার মস্তকের দ্বারা প্রদীপ সৃষ্টি করলেন। আর প্রদীপের মধ্যে যে সলতে দেন, ওই সলতেগুলো কি? ওই সলতেগুলো হলো ব্রহ্মার জিহ্বা। যে জিহ্বায় লক লক করতে করতে সে কামনার বশীভূত হয়ে নিজ সন্তানের দিকে ধাবিত হয়েছে। যখন ওই সলতে জ্বালান তখন কিন্তু ওর জিহ্বা জ্বলতে থাকে, অর্থাৎ পাপ ক্ষয় হতে থাকে। তাহলে একটা মাথা চলে গেল, রইল 4টে মাথা। হ্যাঁ, এই যে 4টে মাথা, যেই না তার আর এক কন্যা সন্ধ্যাকে দেখেছে, সঙ্গে সঙ্গে সন্ধ্যার প্রতি ধাবিত হতে সন্ধ্যা বলে উঠল পিতা। সন্ধ্যার বর্ণ কালি হয়ে গেল। সন্ধ্যা বলে উঠল পিতা তুমি আমাকে এইভাবে কালি বর্ণ করে দিলে। ব্রহ্মা বলল এর জন্য আমি দায়ী নই, এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হলো তোর ভাই মদন দেব। তাহলে আমি তোকে আশীর্বাদ করি মা। সন্ধ্যাবেলা এই যে আমাদের যে 8টা সময়, 8টা সময়ের মধ্যে সন্ধেবেলা তুই সন্ধ্যা নামে পরিচিত হবি। যে গৃহস্থ বউরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় ওই সন্ধ্যা প্রদীপ জেলে দেবে, সন্ধ্যার আলোয় তুই আলোকিত হবি। যখন সলতে জ্বলবে, সলতে জ্বলতে জ্বলতে আমার পাপ ক্ষয় হবে। সেই সঙ্গে যে রমণী ওই সলতেটা জ্বালবে, সেই রমণীর হৃদয়ের মাঝে যদি কোনো কামনা বাসনা লোভ লালসা থেকে থাকে, তা খণ্ডন হতে হতে তার চিত্ত শুদ্ধ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালাটা নিয়ম নয়, এটা নিজের জন্য জ্বালতে হবে। যে প্রদীপ জ্বালবে ওই প্রদীপের আলোয় তার হৃদয়ের সলতে যত পুড়বে, তার হৃদয়ের যত ময়লা কামনা বাসনা লোভ লালসা পুড়তে পুড়তে সে শুদ্ধ নিত্য রিক্ত মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে মা ভক্ত ভগবানকে ডাকলে ভগবান না সাড়া দিয়ে পারেন না। রাধারানীর বোন চন্দ্রাবলী সেও প্রত্যেক দিন আমার গোবিন্দকে ডাকে। আজকে ভগবান ভাবলেন যে আমি তাকে কৃপা করব। এই ভেবে তার সখী পদ্মা পদ্মার কাছে ধরা দিলেন।
পদ্মা নিয়ে গেল চন্দ্রাবলীর কুঞ্জে আমার গোবিন্দকে। আর সামনে যখন কানাইকে দেখেছে কিভাবে সেবা করবে বুঝতে পারছে না, হ্যাঁ, চন্দন দিতে গিয়ে শ্যামবর্ণ করে দিয়েছে গৌরবর্ণ, হ্যাঁ। আর যে গোবিন্দ হলুদ ছাড়া অন্য রঙের বসন পরে না তাকে পরিয়ে দিয়েছে নীল বসন। সারা মুখে চোখে কাজল আর সিঁদুর লেপন করে দিয়েছে, বুকের মধ্যে নখের আঁচড়। সেবা করতে করতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। আর গোবিন্দ দেখলেন এই সুযোগে আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হবে। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। দেখবেন এই কীর্তন শুনতে শুনতে আপনারা ঘুমিয়ে পড়েন, ভাগবত পাঠ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, হাতে জপের মালা করতে করতে ঘুমিয়ে পড়েন। যতই ভগবান আসতে চাক না কেন, যেই দেখবে আপনি ঘুমিয়েছেন আর কিন্তু আসবে না, সে পালিয়ে যাবে। তাই খুব সাবধান। আর জানেন তো যমরাজার 3 বোন চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে, একদম হামানি ঝিমানি ঘাড় কুচকুচ। যখন নাম শুনে সবাই বৈকুণ্ঠপুরী যাচ্ছে, তখন যমরাজ মাথায় হাত দিয়ে বসে যে আমার যমপুরী ঝাঁট দেবার লোক নেই, হায় হায় এখন আমি কি করব। তখন ওই 3 বোন বললেন, চিন্তা করো না, আমরা 3 জন আছি, যেখানে ভগবানের নাম হবে আমরা ঘুরঘুর করব। আর যেই ভক্তরা ওই বাঁশের মধ্যে হেলান দেবে, হামানি বলছে আমি ঝাঁপিয়ে পড়ব, আর সঙ্গে সঙ্গে তার হাই উঠতে শুরু করবে। এবার ঝিমানি বলছে যেই না হাই উঠবে দাদা, আমি একদম লাফ দিয়ে পড়ব। হাই ওঠার সঙ্গে সঙ্গে ওরে বাবা, খুব সাবধান, ঝিমাতে শুরু করবে। আর যেই না ঝিমাবে, ঘাড় কুচকুচ বলছে আমি রেডি। ঘাটটাকে ধরে ওই পায়ের দুটো হাঁটুর মধ্যে এমন ঢুকিয়ে দেব, হাঁটু দুটো দিয়ে কান চাপা হয়ে যাবে, আর ভগবানের নাম শোনা হবে না। জমপুরি আসবে ঝাঁট দিতে, নিতাই গৌর হরি বল, হরি বল। খুব সাবধান, তাই খুব সাবধান। আর চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লো, আমার গোবিন্দ চলে গেলেন কোথায়? রাধারানীর কুঞ্জে। জয় হোক বৃন্দাবনেশ্বরী রাধারানীর জয় হোক, জয় হোক। সঙ্গে সঙ্গে রাধারানী ঘোমটা টেনে বসেছে। আগের দিন যত্ন করে কুঞ্জ সাজিয়েছে, ফোঁটা ফুল নয়, ফোঁটা ফুলে সাজায়নি, কুড়ি ফুলে সাজিয়েছে। ফোঁটা ফুলে কেন সাজায়নি? ফোঁটা ফুলে ভ্রমর বসে মধু পান করে, তাই ফোঁটা ফুলটা উচ্ছিষ্ট হয়ে যায়। কিন্তু ফুল যখন কুড়ি অবস্থায় থাকে তাতে ভ্রমর বসে না, তাই কুড়ি দিয়ে সাজালেন, যাতে ওই কুড়িগুলো কৃষ্ণ ভ্রমরের চরণ স্পর্শ পেয়ে প্রস্ফুটিত হয়ে কৃষ্ণ চরণে নিজেদের সমর্পণ করতে পারে। যখন গোবিন্দ এলেন না, সব কিছু ছিঁড়ে যমুনার জলে ভাসিয়ে দিলেন। যমুনা দেখছে এই ফুলগুলো গোবিন্দ চরণ পায়নি, যে পুষ্প গোবিন্দ চরণ পায়নি তার কোনো যোগ্যতা নেই আমার হৃদয়ের মাঝে আশ্রয় নেবার। তাই যমুনা কি করেছে? এক ঢেউয়ের দ্বারা সমস্ত ফুলগুলোকে পাড়ে তুলে দিল। গোবিন্দ এসে দাঁড়াতেই রাধারানী ঘোমটা টেনেছে। গোবিন্দ বলছে, ও রাধে রাধে, এই ললিতা, আরে এই বিশাখা, দেখতে পাচ্ছিস না বাড়িতে অতিথি এসছে? আরে আসন দে, আসন দে, আরে দে দে আসনটা, আরে সেবার জন্য কিছু দে, জল দে। গোবিন্দ মনে মনে ভাবছে সারা নিশি জাগিয়ে রাখলাম, কোথায় ভাবলাম উত্তম মধ্যম আছে, এ দেখি খাতিরের অভাব নেই। হ্যাঁ, তার মানে বড় সড়ো কিছু, হ্যাঁ বড় সড়ো কিছু আমার জন্য অপেক্ষা করছে। তা যেই না বসেছে, রাধারানী পিছন ফিরেই বললেন, তা হ্যাঁ গো, বলি রোহিণী জ্যাঠাইমা কেমন আছে? যেই বলেছে রোহিণী জ্যাঠাইমা, গোবিন্দ ভাবছে তাই তো, আমাকে তো আমার মায়ের কথা জিজ্ঞেস করবে। কি মা? আপনারা কি বলবেন? সমাশ্রীমা তোমার মা কেমন আছে বলবেন তো? আপনারা কি বলবেন, ও সমাশ্রীমা তোমার জ্যাঠাইমা কেমন আছে? নিশ্চয়ই বলবেন না, মায়ের কথা জিজ্ঞেস করবেন। যেই রোহিণী জ্যাঠাইমার কথা জিজ্ঞেস করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, ও রাধে, তুমি কি আমায় চিনতে পারোনি? আরে আমি গো, আমি, আরে আমি তোমার প্রাণনাথ প্রাণবধূ। যেই বলেছে ঘোমটাটা সঙ্গে সঙ্গে সরিয়ে দেয়া। তাই বলো, যা কিম্বুৎকিম আকারে চেহারাখানা বানিয়ে রেখেছো, বলি চেনার কোনো উপায় রেখেছো? হ্যাঁ, শ্যামবর্ণ হয়ে গেছে গৌর, হলুদ বসন ত্যাগ, পড়েছ নীল বসন, মুখে চোখে এমন সিঁদুরকারি লেপেছো যেন মনে হচ্ছে কার রান্নাঘর থেকে এসছো। আর বুকের মধ্যে এত কাঁচর, বলি গত নিশীতে কোথায় ছিলে? কোথা থেকে এসছো? হ্যাঁ, কোন রমণীর কুঞ্জে ছিলে?
যেই না বলেছে, গোবিন্দ বলছে, ছি 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 ছি, রাধে তুমি চুপ করো, চুপ করো, আমি এসব শুনতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না, ছি রাধে, তুমি এমনভাবে আমাকে বলতে পারলে? হ্যাঁ, আরে আমার অঙ্গ শ্যামই আছে, বসন দেখো আমি হলুদ পরে আছি। হ্যাঁ, আসলে সবসময় আমার কথা ভাবো, নীল মেঘের দিকে তাকিয়েও ভাবো, ময়ূরের কণ্ঠের দিকে তাকিয়েও ভাবো, ওই ভাবতে ভাবতে কি হয়েছে, চোখের মণিটাই নীল হয়ে গেছে, সেই জন্য তুমি আমার সব কিছু নীল দেখছো। হ্যাঁ, আর কি বললে, মুখে চোখে সিঁদুর কালি? আরে বাবা, কালকে রাতে যখন আসছিলাম পথে ওই মা চণ্ডীর মন্দির পড়লো, ভাবলাম শুভ কাজে যাচ্ছি, একটু গড় করে যাই। এবার রাত্রিবেলা সিঁদুর, ফুলের মধ্যে সিঁদুর মাখা, চারিদিকে যজ্ঞর কাঠ ছড়িয়ে আছে, বুঝবো কি করে? আমি তো হাত রেখে মাথা ঠুকে ঠুকে গড় করলাম, তারপর হাতটা দিয়ে মুখটা পুছেছি, তাই হয়তো সিঁদুর কালির দাগ হয়ে গেছে। আর কি বললে, বুকের মধ্যে নখ কঙ্কন, ভেবেছিলাম বলবো না রাধে, তুমি বেশি চিন্তা করো আমার জন্য। আসলে আসতে গিয়ে পথ ভুলে গেছিলাম, কাঁটা কাঁটা কণ্টক বনে ঢুকে গেছিলাম, তাই এই দশা। ওমা, মিষ্টি মিষ্টি কথা বলে সবে আমার রাধা রানীর মনটা ভাঙিয়েছে। ওই যে কথায় বলে না বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই তাড়াতাড়ি সন্ধ্যা হয়। কোথায় ছিল চন্দ্রাবলী সখী পদ্মা, সে খুঁজতে খুঁজতে এসে হাজির। হ্যাঁ, কানাই, এই যে কানাই, এই যে কানাই, যাক বাবা, সারা বৃন্দাবন খুঁজে অবশেষে পাওয়া তো গেল। তা কানাই, এতদিন জানতাম তুমি সবার ঘরে ঢুকে ননি টনি চুরি করো, চুরি করার স্বভাব আছে, কিন্তু তুমি সোনা দানা চুরি করো? হ্যাঁ, বলি এইরকম স্বভাবটা যে আছে এ তো বাপু আগে জানতাম না। এই পদ্মা, এই যে কি ব্যাপার তোমার, এখানে এসে উল্টো পাল্টা কথা বলছো কেন? কি হয়েছে? এই তুমি আঙুল তুলে কার সাথে কথা বলছো? কেন তোমার সাথে? আঙুল তুলে? হ্যাঁ, উল্টো পাল্টা আঙুল তুলে কথা বলছে। বাবা, চোরের মায়ের বড় গলা, দেখো কি চোরের মায়ের? আমি কি চুরি করেছি? বলি, তুমি যে গত নিশীতে আমার শখের কুঞ্জে ছিলে, আমি কাউকে বলেছি বৃন্দাবনে? ও মা, আপনারা বলুন, বলেছি আপনাদের, আমার বাবাদের বলেছি? এই বলেছি, বলো অ্যাপেলি, কাউকে বলেছি? বলিনি তো, কিন্তু এখন বাধ্য হচ্ছি, কেন জানো? সোহাগ ভরে আমার সখীর চরণটা উড়ুর ওপর তুলে যে আলতা পরালে, তার আগে যে সোনার নুপুরটা খুলে রাখলে, বলি তারপর সোনার নুপুর খালা গেল কোথায়? নুপুর কই? নাকি তোমার প্রেয়সীর জন্য নিয়ে এসছো? যখন এক এক করে প্রহার করছে মা, একের পর এক চোর 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 বলে প্রহার করছে, সহ্য করলো না আমার রাধা রানী, চিৎকার করে বলে উঠলো, চুপ কর পদ্মা, দোহাই তো, আমার সামনে আমার প্রাণনাথ, আমার প্রাণবধূকে এইভাবে চোর বলিস না। কটার উপর হারিয়েছে তোর সখী? একটা। আমি হলাম বৃষভানু রাজার কন্যা, সোনা দানা মণি মাণিক্য কোনো কিছুর অভাব নেই, আমি 10 জোড়া সোনার নুপুর দিচ্ছি, তুই নিয়ে যা, কিন্তু দোহাই তোর, তুই আমার সামনে আমার বধূকে চোর বলিস না। পদ্মা বলছে, এখন আমি যাচ্ছি, তবে শুনে রাখো, নূপুর যদি না পেয়েছি তো তোমার একদিন কি আমার একদিন। চলে গেল পদ্মা। রাধারানীর মান, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবটা গিয়ে পড়লো আমার কৃষ্ণচন্দ্রের উপর। ছি ছি বধূ, ছি, আমাকে কুঞ্জ সাজাতে বললে, চন্দ্রাবলীর কুঞ্জে গেলে, যদিও বা এলে বানিয়ে বানিয়ে এত মিথ্যে বললে। শোনো বধূ, ও যদি সেবা জানতো, আমি নিজে ওর চরণে ধরে আমি সেবা করা শিখে নিতাম, কিন্তু তুমি এমন একজনের কাছে গেছো, সে সেবা জানে না, সেবার বদলে সে তোমায় আঘাত করেছে, আর তুমি আমায় মিথ্যা বললে। এই মুহূর্তে আমার কুঞ্জ থেকে দূর হয়ে যাও, ওই কালো মুখ আমি আর দেখব না। আই ললিতা, উঠে যেতে বল গো ওহাগ, নামে নাই মোর সুর, উঠে যেতে বললে ওহার নামে অনুসুখী, উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মো।